এক সময় নদীর একটি ছোট গ্রামে কোজি নামে এক নম্র জেলে বাস করতেন। প্রতিদিন ভোরের বিরতিতে কোজি তার পরিত্যক্ত নৌকায় যাত্রা করত। তাকে গায়ের মধ্যে দিয়ে অনেকটা পথ যেতে হতো। তার যাওয়ার পথে একটা জঙ্গলও পড়ত। সেই জঙ্গল পার করে কোজি পৌঁছে যেত সেই নদীর তীরে, যেখানে তার নৌকাটি বাঁধা থাকত। এরপর কোজি তার নদীর তীরে বাঁধানো নৌকাটার কাছে যায় এবং সেখানে উঠে পড়ে। কিছুক্ষণ পর খোঁজে আবার চলতে থাকে মাছ ধরার ইচ্ছা নিয়ে। নদীর ঝিকিমিকি জলে জাল ফেলে তার পরিবারের জন্য প্রচুর মাছের আশায়। হঠাৎ করে সন্ধে হয়ে গেল। কোজি যখন চাঁদনি রাতের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে শুনতে পেল একটা মৃদু, ভয়ঙ্কর কণ্ঠস্বর তাকে ডাকছে। চমকে উঠে এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পাননি। কণ্ঠটি অবিরত ছিল, জীবিত এবং মৃতের রাজ্যের মধ্যে আটকে থাকা একটি হারিয়ে যাওয়া আত্মা। কোজি, ও কোজি, আমার দিকে দেখ। তখন তার সামনে একটি ভুতুড়ে আকৃতি ফুটে উঠল। তার রূপ স্বচ্ছ এবং ইথারিয়াল। এটি ছিল একজন জেলেদের আত্মা, যিনি বহু বছর আগে সাগরে মারা গিয়েছিলেন সান্ত্বনা এবং মুক্তির জন্য। প্রথমে ভয় পেয়ে কোজি শীঘ্রই নিজেকে ভূতের দুঃখের গল্পের প্রতি আকৃষ্ট হতে দেখেন। প্রেতাত্মা ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তিনি ঝড়ের মধ্যে তার মৃত্যুকে পূরণ করেছিলেন। বিশ্বাসঘাতক ঢেউয়ে তার নৌকা ডুবেছিল। তার আত্মা তখন থেকেই ঘুরে বেড়াচ্ছিল, শান্তি খুঁজে পায়নি। ভূতের দুর্দশার দ্বারা স্পর্শ করে কোজি তাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করার প্রতিজ্ঞা করেছিলেন। একসাথে তারা সমুদ্রের গভীরতায় যাত্রা শুরু করেছিল, যেখানে ভূতের হারিয়ে যাওয়া নৌকাটি ডুবে গিয়েছিল এবং ভুলে গিয়েছিল। অধ্যবসায় এবং সাহসের মাধ্যমে তারা নৌকার অবশিষ্টাংশ পুনরুদ্ধার করেছিল, ভূতের অস্থির আত্মাকে বন্ধ করে দিয়েছিল। এই তো কোজি, আমি আমার নৌকা খুঁজে পেয়েছি। ভূত কোজিকে তার দয়ার জন্য ধন্যবাদ জানায়। তার ইথারিয়াল রূপ রাতের কুয়াশায় ছড়িয়ে পড়ে। সেই দিন থেকে কোজি আর কখনো ভৌতিক কণ্ঠস্বর শুনতে পাননি, তবে তিনি তার সাথে তাদের ভ্রমণের স্মৃতি বহন করেছিলেন, একটি নম্র জেলে এবং একটি হারিয়ে যাওয়া আত্মার মধ্যে বন্ধনের প্রমাণ।